পিজি গেটের মতো দেখতে যে এক ধরনের লিফট হয় সেটা কিন্তু কলকাতায় না আসলে আমার জানাই হতো না বা দেখাই হতো না। আপনারা কেউ কোথাও দেখেছেন কিনা এরকম জানাতে পারেন। আমি প্রথম কিন্তু এখানে এসেই দেখছি। তো সেটা আপনাদের সাথে শেয়ার করলাম। কারণ আমি প্রথম দেখে অনেক বেশি অবাক হয়েছিলাম যেদিন ফার্স্ট হোটেলে উঠি। তো প্রথম বুঝতে পারিনি এটা যে লিফট। পরে দেখি যে এটা লিফট। তো এখন আমি হোটেল থেকে নেমে নিচে আসলাম। এখন আমি যাবো বড়বাজার। হঠাৎ একটা সন্ধান পাইলাম কোনো একটা জায়গায় নাকি সস্তায় বস্তা ভরে মানুষ শপিং করে। তাও আবার সেটা নাকি শাড়ি। তো সেইটা যখন অনলাইনে দেখলাম ভাবলাম তো আমি তো মোটামুটি ফ্রি আছি তাহলে চলে যাচ্ছি সেই অ্যাড্রেসে। তাও সেটা আবার বড়বাজারে। তো সেই অ্যাড্রেসেই চলে আসলাম। এখানে আইসা দেখি মানে বিভিন্ন রকমের শাড়ি, বিভিন্ন ডিজাইনের শাড়ি। তো উনি প্রথম আমাকে জিম্মি চুর যে শাড়িগুলো এখন ট্রেন্ডিং এ যেগুলো চলতেছে অনেক। তো সেই শাড়িগুলো বের করে দেখাইছে। অনেক কালার ছিল, তারপরে বিভিন্ন ডিজাইনের ছিল, বিভিন্ন রেঞ্জেরও ছিল। তো সেগুলো আরকি বের করে দেখাইতেছিল। তো সেগুলো দেখে আমি কনফিউজড। আর শাড়ির দোকানে আসলে আমি এমনি অনেক কালেকশন দেখলে কনফিউজড হয়ে যায় যে কোনটা রেখে কোনটা নিবো। তো এইখানে দেখতেছিলাম যে কোন কালারটা নিলে বা কোনটা আমার জন্য আরকি ভালো হবে, আমাকে পড়লে ভালো লাগবে। তো আমি আসলে বুঝতেছিলাম না। তো উনি তারপর অনেকগুলো কালার বের করে দেখাইছে। এর আগে আমি আরো কিছু কালেকশন দেখেছি জর্জেটের মধ্যে, যেগুলো অনলাইনের মধ্যে খুবই হিট এবং ভাইরাল কিছু শাড়ি ছিল, সেগুলো আমি দেখছি। তারপরে এগুলো দেখাইতেছিল। তো এইগুলোর কালার গুলো বেশ সুন্দর ছিল। কিন্তু আমি সবাইকে তো আর সব কালারে মানায় না। এখন আমি কোনটা নিবো সেটাই আমি বুঝতেছি না। তখন উনি বলতেছিল আপনি গ্লাসের সামনে গিয়ে দাঁড়িয়ে একটু দেখেন কোন কালারটা আপনাকে ভালো লাগবে। তারপরে এখানে আমি ট্রায়াল দিচ্ছিলাম। আমি পার্পল কালারের শাড়িটা ট্রায়াল দিছি। তো সেটা কিন্তু বেশ ভালো লাগছিল। তো আমার সাহেবকে যখন পিক পাঠাই, তারপর সেও পছন্দ করে এই কালারটা, বলতেছিল এটাই নাও, এটাই সুন্দর হবে। আর এদিকে আরো ২-৩টা শাড়ি ট্রায়াল দিছি। তো ওগুলো আমাকে তেমন একটা ভালো লাগছিল না। তো যাই হোক, দাদাকে বললাম যে এটা সাইডে রাখেন, এখন আমাকে অন্য আরো কিছু শাড়ি দেখান। আর ওনাদের মেইনলি এটা শাড়ির দোকানই ছিল। প্রচুর শাড়ির কালেকশন। ওনারা পাইকারি, খুচরা সবই বিক্রি করে আরকি। অনলাইন অফলাইন ২ ভাবেই বিক্রি করে। আর আমি ওনাদের শোরুমে, মেইন শোরুম যেটা, ওইখানে আরকি আসছি। পরে দাদা কিন্তু অনেক ধরনের শাড়ি বের করে দেখাচ্ছিল টিস্যুর মধ্যে, সিল্কের মধ্যে। তো আমি কিন্তু খুব ব্রাইট কালার পছন্দ করি না। কিন্তু পার্পল কালারের শাড়িটা আমি যখন ট্রায়াল দিছিলাম তখন ভালো লাগছে, বা আমার সাহেবও বলছে নেওয়ার জন্য যে এটাই বেশি সুন্দর। তো এইজন্যই কিন্তু মূলত ওই কালারটা নেওয়া। আর এইদিকে যে শাড়িগুলো দেখছিলাম সবগুলো হালকা কালার ছিল, যেগুলো আমার বেশ পছন্দ। তো উনি অনেকগুলো শাড়ি বের করে দেখাইছে। তো আমি আমার যেগুলো পছন্দ হচ্ছিল ওগুলো আমি বললাম যে দাদা এগুলো একটু সাইড করে রাখেন। এখন যদি সাইড না করে রাখে পরবর্তীতে দেখা যাবে এত শাড়ির ভিড়ে কোনটা পছন্দ হয়েছিল ওগুলো আর খুঁজে পাবো না। তো লাস্টে উনি এই শাড়িগুলো বের করে দেখাইছিল। তো ভাবলাম এখান থেকে একটা শাড়ি নিব। আমি যে শাড়িগুলো দেখলাম এতক্ষণ, বা জ্যাকপটের শাড়ি নিচ্ছি, সব থেকে বেশি দাম ছিল এই শাড়ির। তো এগুলো ছিল ২২০০ রুপি করে। আমি ফাইনালি এই শাড়িটা নিই। এই ৩টা কালার ছিল আরকি। তো সেখান থেকে এটা নিয়েছি। তো শাড়ির ভিড়ে আমি এতক্ষণে জ্যাকপটের শাড়ি পছন্দ করছি এবং সাইড করে রাখতে বলছি। এখন ওই শাড়িগুলো এখন আবার সামনে এক এক করে রাখতেছিল, কারণ এখান থেকে আমি কোনটা কোনটা নিব সেটা এখন আবার সিলেক্ট করব। দাদা এখন আমার সামনে সবগুলো শাড়ি এক এক করে রাখতেছিল যে কোনটা কোনটা নিব। এই যে শাড়িটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু আমি প্রথমে নিয়েছিলাম। তো বাসায় নেওয়ার পরে ওইটা আমার তেমন ভালো লাগতেছিল না। পরবর্তীতে এটা আমি চেঞ্জ করে একটা গঙ্গা যমুনা পাড়ের শাড়ি নিই। সেটার কালারটা অনেক বেশি সুন্দর ছিল। আর সেদিন আমার ভিডিও করা হয়নি। বাকি সবগুলো শাড়ি আমি নিয়েছিলাম। এটাও নিয়েছি, পরবর্তীতে চেঞ্জ করেছি, সেটার কথাই আর কি বললাম। আর বাকি সবগুলো শাড়ি নেওয়া হয়েছে, কারণ সবগুলো শাড়ি আমার খুবই ভালো লাগতেছিল। কোনটা নিব আর কোনটা বাদ দিব ভাবলাম, পরে সবগুলোই নিয়ে নে। তো এখন শাড়ি নিয়ে আমি চলে যাচ্ছি। বস্তা পরে কিন্তু আমিও অনেকগুলো শাড়ি কিনে নিয়েছি। শাড়িগুলো কেমন ছিল জানাতে পারেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টাটা, বাই বাই, আল্লাহ হাফেজ।